নমস্কার। এখন আমি শোনাবো কথাশিল্পী শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের আঁধারে আলো গল্পের ষষ্ঠ পর্বটি। 4 বছর পরের কথা বলে দিচ্ছি। কলিকাতার একটা বড় বাড়িতে জমিদারের ছেলের অন্নপ্রাশন। খাওয়ানো দাওয়ানোর বিরাট ব্যাপার শেষ হয়ে গিয়েছে। সন্ধ্যার পর বহির্বাটির প্রশস্ত প্রাঙ্গণে আসর করিয়া আমোদ আহ্লাদ নাচ গানের উদ্যোগ আয়োজন চলে দিচ্ছে। একধারে 3-4টি নর্তকী ইহারায় নাচ গান করিবে। দ্বিতলের বারান্দার চিকের আড়ালে বসিয়া রাধারানী একাকী নিচের জনসমাগম দেখিতেছিল। নিমন্ত্রিতা মহিলারা এখনো শুভগমন করে নাই। নিঃশব্দে পিছনে আসে সত্যেন্দ্র কহিলেন, এত মন দিয়ে কি দেখেছ বলো তো? রাধারানী স্বামীর দিকে ফিরিয়া হাসি মুখিয়ে বলিল, যা সবাই দেখতে আসছে বাইজিদের সাজসজ্জা, কিন্তু হঠাৎ তুমি যে এখানে? স্বামী হাসিয়া জবাব দিলেন, একলাটি বসে আছো তাই একটু গল্প করতে এলুম। ইস, সত্যি? আচ্ছা, দেখছো তো, বলো দেখি ওদের মধ্যে সবচেয়ে কোনটিকে তোমার পছন্দ হয়? ওইটিকে, বলিয়া রাধারানী আঙ্গুল তুলিয়া যে স্ত্রী লোকটির পিছনে সকলের পিছনে নিতান্ত সাদাসিধা পোশাকে বসিয়াছিল তাহাকেই দেখাইয়া দিল। স্বামী বলিলেন, ও যে নেহাত রোগা। তা হোক, ওই সবচেয়ে সুন্দরী, কিন্তু বেচারি গরিব, গায়ের গয়না টয়না এদের মতো নেই। সত্যেন্দ্র ঘাড় নাড়িয়া বলিলেন, তা হবে, কিন্তু এদের মজুরি কত জানো? না। সত্যেন্দ্র হাত দিয়ে দেখাইয়া বললেন, এদের দুজনের 30 টাকা করে, ওই ওর 50, আর যেটিকে গরিব বলছো তার 200 টাকা। রাধারানী চমকিয়া উঠিল, 200? কেন? ও কি খুব ভালো গান করে? কানে শুনিনি কখনো। লোকে বলে 4-5 বছর আগে খুব ভালোই গাইতো, কিন্তু এখন পারবে কিনা বলা যায় না। তবে অত টাকা দিয়ে আনলে কেন? তার কমে ও আসে না। এতেও আসতে রাজি ছিল না, অনেক সাদাসিধে করে আনা হয়েছে। রাধারানী অধিকতর বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিল, টাকা দিয়ে সাদাসাদি কেন? সত্যেন্দ্র নিকটে একটা চৌকি টানিয়া লইয়া বসিয়া বলিলেন, তার প্রথম কারণ, ও ব্যবসা ছেড়ে দিয়েছে। গুণ ওর যতই হোক, এত টাকা সহজে কেউ দিতেও চায় না, ওকেও আসতে হয় না, এই ওর ফন্দি। দ্বিতীয় কারণ, আমার নিজের গরজ। কথাটা রাধারানী বিশ্বাস করিল না, তথাপি আগ্রহে ঘেঁষিয়া বসিয়া বলিল, তোমার গরজ ছাই, কিন্তু ব্যবসা ছেড়ে দিলে কেন? শুনবে? হ্যাঁ, বলো। সত্যেন্দ্র এক মুহূর্ত মৌন থাকিয়া বলিলেন, ওর নাম বিজলি। এক সময়ে কিন্তু এখানে লোকে এসে পড়বে যে রানী ঘরে যাবে। যাব, চলো, বলিয়া রাধারানী উঠিয়া দাঁড়াইল। স্বামীর পায়ের কাছে বসিয়া সমস্ত শুনিয়া রাধারানী আঁচলের চোখ মুছিল। শেষে বলিল, তাই আজ ওকে অপমান করে শোধ নেবে? এ বুদ্ধি কে তোমাকে দিলে? এদিকে সত্যেন্দ্র নিজের চোখও শুষ্ক ছিল না, অনেকবার গলাটাও ধরিয়া আসিতেছিল। তিনি বলিলেন, অপমান বটে, কিন্তু সে অপমান আমরা তিনজন ছাড়া আর কেউ জানতে পারবে না, কেউ জানবেও না। রাধারানী জবাব দিল, না। আর একবার আঁচলে চোখ মুছিয়া বাহির হইয়া গেল। নিমন্ত্রিত ভদ্রলোকে আসর ভরিয়া গিয়াছে, এবং ওপরের বারান্দায় বহু স্ত্রী কণ্ঠের সলজ্জ চিৎকার চিকের আবরণ ভেদ করিয়া আসিতেছে। অন্যান্য নর্তকীরা প্রশস্ত হইয়াছে, শুধু বিজলি তখনও মাথা হেঁট করিয়া বসিয়া আছে। তাহার চোখ দিয়ে জল পড়িতেছিল। দীর্ঘ 5 বছরে তাহার সঞ্চিত অর্থ প্রায় নিঃশেষ হইয়া গিয়াছিল। তাই অভাবে তাড়নায় বাধ্য হইয়া আবার সেই কাজ অঙ্গীকার করিয়া আসিয়াছে, যাহা সে শপথ করিয়া ত্যাগ করিয়াছিল। কিন্তু সে মুখ তুলিয়া খাড়া হইতে পারিতেছিল না। অপরিচিত পুরুষদের সতৃষ্ণ দৃষ্টির সম্মুখে দেহ যে এমন পাথরের মতো ভারী হইয়া উঠিবে, পা এমন করিয়া দুর্মুড়িয়া ভাঙিয়া পড়িতে চাহিবে, তাহা সে ঘণ্টা 2 পূর্বে কল্পনা করিতেও পারে নাই। আপনাকে ডাকছেন। বিজলি মুখ তুলিয়া দেখিল, পাশে দাঁড়াইয়া একটি 12-13 বছরের ছেলে। সে উপরের বারান্দায় নির্দেশ করিয়া পুনরায় কহিল, মা আপনাকে ডাকছেন। বিজলি বিশ্বাস করিতে পারিল না, জিজ্ঞাসা করিল, কে আমাকে ডাকছেন? মা ডাকছেন। তুমি কে? আমি বাড়ির চাকর। বিজলি ঘাড় নাড়িয়া বলিল, আমাকে নয়, তুমি আবার জিজ্ঞাসা করে এসো। বালক খানিক পরে ফিরিয়া আসিয়া বলিল, আপনার নাম বিজলি তো? আপনাকেই ডাকছেন, আসুন আমার সঙ্গে। মা দাঁড়িয়ে আছেন, চলো, বলিয়া বিজলি তাড়াতাড়ি পায়ের ঘুঙুর খুলিয়া ফেলিয়া তাহার অনুসরণ করিয়া অন্দরে আসিয়া প্রবেশ করিল। মনে করিল গৃহিণীর বিশেষ কিছু ফরমায়েশ আছে, তাই এই আহ্বান। সবার ঘরের দরজার কাছে রাধারানীর ছেলে কোলে করিয়া দাঁড়িয়াছিল। তস্ত্র কুণ্ঠিত পদে বিজলি সম্মুখে আসিয়া দাঁড়াবা মাত্রই সে সভ্রমে হাত ধরিয়া ভিতরে টানিয়া আনিল এবং একটা চৌকির উপর জোর করিয়া বসাইয়া দিয়া হাসি মুখে কহিল, দিদি।
চিনতে পারো? বিজলির বিস্ময়ে হতবুদ্ধি হইয়া রহিল। রাধারানী কোলের ছেলেকে দেখাইয়া বলিল, ছোট বোনকে না হয় নাই চিনলে দিদি, সে দুঃখ করিনি, কিন্তু এটাকে না চিনতে পারলে সত্যিই ভারী ঝগড়া করব বলিয়া খুব মুখ টিপিয়া মৃদু মৃদু হাসিতে লাগলো। এমন হাসি দেখিয়া বিজলি তথাপি কথা কহিতে পারিল না, কিন্তু তাহার আধার আকাশ ধীরে ধীরে স্বচ্ছ হইয়া আসিতে লাগিল। সেই অতি অনিন্দ সুন্দর মাতৃমুখ হইতে সদ্য বিকশিত গোলাপ সদৃশ শিশুর মুখের প্রতি তাহার দৃষ্টি নিবদ্ধ হইয়া রহিল। রাধারানী নিস্তব্ধ। বিজলি নিমেষে সে চোখে চাহিয়া চাহিয়া অকস্মাৎ উঠিয়া দাঁড়াইয়া দুহাত প্রসারিত করিয়া শিশুকে কোলে টানিয়া লইয়া সজোরে বুকে চাপিয়া ধরিয়া ঝড় ঝড় করিয়া কাঁদিয়া ফেলিল। রাধারানী কহিল, চিনেছ দিদি? চিনেছি বোন। রাধারানী কহিল, দিদি, সমুদ্র মন্থন করে বিষটুকু তার নিজে খেয়ে সমস্ত অমৃতটুকু এই ছোট বোনটিকে দিয়েছ। তোমাকে বেসেছিলেন বলেই আমি তাকে পেয়েছি। সতেন্দ্র একখানি ক্ষুদ্র ফটোগ্রাফ হাতে তুলিয়া বিজলি একদৃষ্টে দেখিতেছিল। মুখ তুলিয়া মৃদু হাসিয়া কহিল, বিষের বিষয় যে অমৃত বোন, আমি বঞ্চিত হইনি ভাই। সেই বিষয় এই ঘোর পাপিষ্টাকে অমর করেছে। আর রাধারানী সে কথার উত্তর না দিয়া কহিল, দেখা করবে দিদি? বিজলি এক মুহূর্তে চোখ বুজিয়া স্থির থাকিয়া বলিল, না দিদি, 4 বছর আগে যেদিন তিনি এই অস্পর্শটাকে চিনতে পেরে বিষম ঘৃণায় মুখ ফিরিয়ে চলে গেলেন, সেদিন দর্প করে বলেছিলুম আবার দেখা হবে, আবার তুমি আসবে, কিন্তু সেই দর্প আমার রইল না, আর তিনি এলেন না। কিন্তু আজ দেখতে পাচ্ছি কেন দর্পহারি আমার সে দর্প ভেঙে দিলেন। তিনি ভেঙে দিয়ে যে কি করে গড়ে দেন, কেড়ে নিয়ে যে কি করে ফিরিয়ে দেন, সে কথা আমার চেয়ে আর কেউ জানে না বোন। বলিয়া সে আর একবার ভালো করিয়া আঁচলে চোখ মুছিয়া কহিল, প্রাণের জ্বালায় ভগবানকে নির্দয় নিষ্ঠুর বলে অনেক দোষ দিয়েছি, কিন্তু এখন দেখতে পাচ্ছি এই পাপিষ্টাকে তিনি কি দয়া করেছেন। তাকে ফিরিয়ে এনে দিলে আমি যে সব দিকে মাটি হয়ে যেতুম, তাকেও পেতুম না, নিজেকেও হারিয়ে ফেলতুম। কান্নায় রাধারানীর গলা রুদ্ধ হইয়া গিয়াছিল। সে কিছুই বলিতে পারিল না। বিজলি পুনরায় কহিল, ভেবেছিলুম কখনো দেখা হলে তার পায়ে ধরে আর একটিবার মাপ চেয়ে দেখব, কিন্তু তার আর দরকার নেই। এই ছবিটুকু শুধু দাও দিদি, এর বেশি আমি চাইনি, চাইলেও ভগবান তা সহ্য করবে না। আমি চললুম বলিয়া সে উঠিয়া দাঁড়াইল। রাধারানী গাঢ় স্বরে জিজ্ঞাসা করিল, আবার কবে দেখা হবে দিদি? দেখা আর হবে না বোন, আমার একটা বাড়ি আছে, সেইটা বিক্রি করে যত শীঘ্র বাড়ি চলে যাব। ভালো কথা, বলতে পারো ভাই, কেন হঠাৎ তিনি এতদিন পরে আমাকে স্মরণ করেছিলেন? যখন তার লোক আমাকে ডাকতে যায় তখন কেন একটা মিথ্যে নাম বলেছিল? লজ্জায় রাধারানীর মুখ আরক্ত হইয়া উঠিল। সে নতমুখে চুপ করে রহিল। বিজলি ক্ষণকাল ভাবিয়া বলিল, হয়তো বুঝছি আমাকে অপমান করবেন না। না, তাছাড়া এত চেষ্টা করে আমাকে আনবার তো কোনো কারণেই দেখিনি। রাধারানী মাথা আরো হ্যাট করিয়া গেল। বিজলি হাসিয়া বলিল, তোমার লজ্জা কি বোন? তবে আরো ভুল হয়েছে, তার পায়ে আমার শতকোটি প্রণাম জানিয়ে বলো, সে হবার নয়। আমার নিজের বলে আর কিছুই নেই। অপমান করলে সমস্ত অপমান তার গায়ে লাগবে। নমস্কার দিদি। নমস্কার বোন, বয়সে ঢের বড় হলেও তোমাকে আশীর্বাদ করবার অধিকার তো আমার নেই। আমি কায় মনে প্রার্থনা করি বোন, তোমার হাতে নোয়া অক্ষয় হোক। চলুন। ধন্যবাদ। ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করুন।